ফোন করে আপনার এই সুযোগ দেওয়ার চাইতো না, এই সুযোগ দেওয়ার কি করতেছো? এই তো বসে রইছি। আচ্ছা তুমি তাড়াতাড়ি নাস্তার ব্যবস্থা করো, আমার আবার অফিসে যেতে হইব, লেট হয়ে যাবো, তাড়াতাড়ি করো। হ্যাঁ দেখো প্রতিদিন তো অফিসে যাও, আজ না হয় রুমে থাকো, আমরা হইছে বিকাল একটু ঘুরতে যাব। হ্যাঁ তুমি যে কি বলো, তোমার না ঘুরি না, তোমার না ঘুরতে যাই না, আর অফিসে না গেলে চলবো? টাকা যদি ইনকাম না করি তাহলে চলতে পারবো? আসলে প্রতিদিন তো আমরা যাই, আজ না হয় থাকো প্লিজ, আজকে আমরা একটু ঘুরবো, আজকে একটু আমার সময় দাও। তুমি বুঝতেছো না বিষয়টা, অফিসের মধ্যে না গেলে বস মাইন্ড করবো না? আরে একদিন ম্যানেজ করা যাবে, কোনো সমস্যা নাই। তুমি একটা দিন যেহেতু বলছো ঠিক আছে, সমস্যা নাই। আমার তো আর 8টা-10টা বউ না, একটি মাত্র লক্ষ্মী বউ। এখন যদি তোমার কথা না রাখি তাহলে হইব, যাও তোমার এটা সারাদিন করু, কোনো সমস্যা নাই। খুশি তো? আচ্ছা ঠিক আছে লক্ষ্মী বউ, যাও একটু নাস্তাটা রেডি করে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, এই টাইমে ছাদের উপরে যেতাম। চলো না, অনেকদিন যাবত ছাদে যায় না। ছাদের উপরে ব্লক দেওয়া? না, একটু প্রাকৃতিক পরিবেশ দেখো, ভালো লাগবে, চলো। ঠিক আছে চলো। কত সুন্দর আসগুলি। চলো না, রোদ লাগতেছে প্রচুর, নিচে যাই। আসলাম একটু থাকি না। সেটা বুঝো না, চলো চলো, আসো 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 আসো। এত দেরি লাগে তোমার রেডি হইতে? তো আরে হয়ে গেছে, অল্প তুমি বলছো তাড়াতাড়ি করতাম, আর এখন তোমারই লেট। আরে অল্প একটু তো। অল্প একটু না? আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে, আসলে অনেকদিন পরে ঘুরতে যেতেছি তো। স্যার আজকে কি আপনি বাইরে যাবেন? হ্যাঁ আজকে আমরা বাইরে যাব, দুপুরে বাসায় আসবো না, তুমি খেয়ে দেবে নিও। হ্যাঁ ম্যাডাম কাজ শেষ, টাকা দেন। আরে টাকা তো দিবই না, আগে লাস্টের বুক করার ব্যবস্থা কর। না ম্যাডাম, লাস্ট সরাইবার কথা বলেন না, লাস্ট সরাইলে পরে আবার টাকা দিবেন না। আরে টাকা টাকা করছিস কেন? আগে লাস্টের সরানির ব্যবস্থা কর। এই লাস্টটা যদি কেউ দেখে না, তাহলে তোর সমস্যা, আমারও। ম্যাডাম আমারও বই দেন না, মাসছি আপনার কথা, ফাঁসলে আপনি ফাঁসবেন, আমারও বই দেন না, টাকা দেন। আরে তুই তো একটা আস্ত ঝামেলা, তোর সাথে আমার কন্টাক্ট হয়েছে, টাকা তো দিব, তার আগে লাস্টটা সরানির ব্যবস্থা কর। ম্যাডাম ভালোভাবে টাকাটা দিয়ে দেন, দেরি করবেন এতে আপনি ফাঁসবেন, কেউ না কেউ আইসা করতে পারে। তুই সামান্য কয়টা টাকার জন্য এরকম করতেছস? তোর সাথে আমার কন্টাক্ট করাই বলেছি, আসলে তুই তো আমার বিপদে ফেলাইবি। দাঁড়া, আমি তোর টাকা দিচ্ছি। এই ধর তোর টাকা, এখানে পুরো 1 লাখ আছে। আবারও বাকি রাখলেন? সামান্য কয়টা টাকার জন্য তুই আমারে বিশ্বাস করতে পারছিস না, আর আমি তোকে কিভাবে বিশ্বাস করি যে লাস্টটা ঘুম না করে তুই চলে যাবি? আচ্ছা ম্যাডাম, কথা জানতে চাইছিলাম, কি স্যারে আপনারা তো ভালোবাসতো, আপনি স্যারে ক্লিয়ার মারালেন? তুই এত কথা জিজ্ঞেস করিস কেন? তোরে যেই কাজ দিছি ওই কাজ শেষ, এখন লাস্ট ঘুম করার ব্যবস্থা কর, শেষ। আর আর কোনো কথা জানতে চাইবি না। ম্যাডাম আপনি বলছেন আমি মারছি, কিন্তু জানতে চাইছিলাম কেন মারছেন। ঠিক আছে, না বললে নয়, 1 লাখ টাকা পাইছি, আর বললে তো সমস্যা নাই, এটা তো আমি আর আপনি জানেন। তুই তো মহা ঝামেলা রে।
আমারে তো বিপদে ফেলাইবি তুই। আগে লাশটা গুম করার ব্যবস্থা না করে তোর সবকিছু জানার ইচ্ছা হইল না? আচ্ছা ঠিক আছে, শোন। তুমি অলরেডি বুঝ দিয়ে দাও। আমিও তো চাই ডিভোর্স দিয়ে দিতে, কিন্তু ওই তো আমার ছাড়বো না। আর ডিভোর্স দিলে ঝামেলা করব। কি যে করি, অন্য কোনো ব্যবস্থা করে সরানো যাইব কিনা, মানে আমি ছাড়তে চাইতাছি না, আর ছাড়লে তো ঝামেলা হইতে পারে। অন্য ব্যবস্থা আছে আমার কাছে। কি? পরে দুনিয়া থেকে সরাই দিতে হইব। মানে হ, কেমনে করবো? তোমারে আমার কাছে পাইতে গেলে ওইরকম একটা ডিস্টার্ব রাখা যাইব না। হ্যাঁ তা তো অবশ্যই, কিন্তু কেমনে করবো? শোনো, গুড আইডিয়া, আসলে এটাই করতে হবে। তুমি ওই প্রিপারেশনে আগাও, আমি তাইলে এখন যাই। আচ্ছা ঠিক আছে। সব তো শুনলি, এখন লাশটা গুম করার ব্যবস্থা কর। ম্যাডাম, আপনি রাস্তা ক্লিয়ার করার জন্য স্যারে মারছেন। আমার তো মনে হয় স্যারের বাবারে আপনি মারছেন, কিন্তু স্যারের বাবারে কারে দিয়ে মারাইছিলেন এটা আমি একটু জানতে চাইছিলাম। কি শুরু করলি তুই? তুই তো আস্তে একটা ঝামেলা নে। তোরে যে কাজ দিছি, কাজ শেষ কইরা তুই টাকা নিয়ে চলে যাবি, তুই এখানে গল্প শোনার জন্য? আসলে তোমারে কত করে বলছি বাসায় আনায় না, বাসায় আনায় না, বাসায় তোমার শ্বশুর এদিক দিয়ে তাকা, এদিক দিয়ে তাকা, এগুলো আমার আসলে কাছে আমি ভালো তো লাগে। বাইরে যাইতে পারি না, বাইরে যাওয়াটা আমার জন্য খুব একটা ভালো না। শ্বশুর আছে, সব মিলায়া। কি গো বৌমা, এটা দিনে তুমি কি শুরু করছো? হ্যাঁ, তোমার দিনে দিনে তুমি অন্য পুরুষ লয়ে আছে রে, কথাবার্তি কও। এটা তুমি কি পাইছ? আমার বন্ধু আইছে আর কি। তোমার বন্ধু? আমি আরো কয়েকদিন দেখছি, বুঝুনি? আমি সুযোগ পাই না দিকে ধরতে পারি না তোমরা রে। লক্ষণে আমার পুতেরা জানাইতাছি ফোন কইরা। এই মুরব্বী, আপনি কি ফুতেরে জানাইতাছেন? আমরা কি কোনো খারাপ কাজ করতেছি নাকি? খারাপ কাজ করতেছো না, তোমার আরো কয়েকদিন আমি দেখছি। আমি মনে করো তোমার সময় পাই না দিকে তোমার ধরতে পারি না। আপনি আমার সময় পাইলে দলে কি করবেন? কি করো মানে? হ্যাঁ? তুমি দেখতে চাও? কি শুরু করছেন? আমার বন্ধুরা এমন অপমান করতেছেন কেন? হ্যাঁ, অপমান করতেছি? লাহা, আমি অক্ষণে আমার পুতেরা জানাইতাছি ফোন কইরা। আপনার এই সুযোগ দেওয়ার যেত না, এই সুযোগ দেওয়ার যেত না। এই, এখন তো শুনলি, আমি আমার রাস্তা ক্লিয়ার করার জন্য তোর স্যার আর তোর স্যারের বাবা দুইজনকে রাস্তা থেকে সরাইছি। এখন আমার রাস্তা ক্লিয়ার। রাস্তা ক্লিয়ার না? আপনি মনে হচ্ছে আপনার কথা আমি স্যারে মারছি, আমি স্যারে মারি নাই। স্যার উঠেন। এই, তুই মনে করছিলে তুই গেম খেলতে পারোস না? আর আমরা কিছু বুঝি না, আমরা গেম খেলতে পারি না। এই! মানে এইসব কি? এইসব কি? তুমি মনে করছিলা তুমি গেম খেলতে পারো না? আরে গেম তো আমরাও কিছু খেলতে পারি। তুমি যখন এই মুক্তারে কন্ট্যাক্ট করো, সব কিছু মুক্তার আমার বলছে তুমি নাকি আমার মাইরা লাইবা, তোমার রাস্তা ক্লিয়ার করবা না? নিজের খুব চালাক মনে করো। আরে এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে, ভালো মানুষ না দেখলে দুনিয়া চলতো না। সবাইরে বিশ্বাস করো না, বুঝছো? আরে তোমারে তো আমার বাবা মেয়ের মতো মনে করতো, তোমারে খুব আদর করতো, আর তুমি নাকি আমার বাবারে মেরে হালাইলা। আরে এই হুনো, তুমি যদি আমার সাথে ডিভোর্স চাইতে আমি ডিভোর্স দিয়ে দিতাম, তুমি পুরুষের জন্য আমার নিষ্ঠার বাবাটা মেরে লাইলা, এটা তোমার কাছে আশা করি নাই। আরে তোমার তো আমার আগেই সন্দেহ ছিল, কিন্তু প্রমাণ না ছাড়া তো আর তোমার কিছু বলতে পারি না। এই জন্যই মুক্তারের নিয়ে এই গেমটা আমি খেললাম। আমার এবারের মতো মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি। তোমার মতো মেয়ের আমি মাফ করব? আরে তোমার তো পুলিশে দেওয়া উচিত, তোমার ফাঁসি হইব। না, এবারের মতো মাফ করে দাও, কোনো আমি মাফ আর নাই। এরকম ভুল করবো না। আরে তুমি আমার বাবাটা মেরে ফেলাইলা, আরে তুমি আমার জীবনটা নিয়ে নিতা। হ্যাঁ, স্যার পুলিশে ফোন দিন। হ্যালো স্যার। জি, আমি রুবেল। আমার বাড়ি হচ্ছে পূর্ব স্টেডিয়াম, ৮ নং ইউনিয়ন, ৫ নং ওয়ার্ড। আমার স্ত্রী আমার খুন করার চেষ্টা করছে, আমার বাবাকে অনেক আগে হত্যা করছে। আপনি একটু ইমার্জেন্সিভাবে আসেন। জি জি জি।
মুক্তার দরজা লাগা। আমার মাফ করে দাও না। তোর মতন মেয়ের যদি মাফ করি তাহলে আমার আল্লাহ ক্ষমা করবো না। হয় না? দরজা লাগা। আমি কি করলাম? আমি তো নিজের পাতা ফাঁদেই পড়লাম। এখন আমি কি করি?